চ্যানেল অ্যাস্ট্রোনোভাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুরু করছি আমার আলোচনা। এখন নক্ষত্র ভিত্তিক আলোচনা চলছে, আজকে তার দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের আলোচনা ভরণী নক্ষত্র। তবে শুরু করা যাক আজকের মূল পর্ব। ভরণী নক্ষত্র কালপুরুষের দ্বিতীয় নক্ষত্র, এটি মেষ রাশির দ্বিতীয় নক্ষত্র। এর প্রতীক হচ্ছে স্ত্রী জননঙ্গ বা যোনি, এবং এটি স্ত্রী কারক নক্ষত্র রূপে পরিগণিত হয়, যেখানে মা দুর্গার শক্তির প্রভাব থাকে। মেষ রাশির 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এর বিস্তার। এর অধিপতি গ্রহ শুক্র, আর এর অধিপতি দেবতা ধর্মরাজ যমরাজ। ভয় পাবেন না, যমরাজ মানে কিন্তু খারাপ নয়। যমরাজ তিনি সত্য বা ন্যায়ের প্রতীক, তিনি সুচিতা বা ন্যায় দণ্ড দেন, অতএব এটা কোনো খারাপ নয়। ভরণী নক্ষত্রের মানুষ কেমন হয় সেটা এবার আমরা একটু আলোচনায় আসি। ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত পরিশ্রমী, শৃঙ্খল পরায়ণ ও পরিবারের প্রতি ভীষণ ডিউটিফুল হয়। এই নক্ষত্রের মানুষেরা একটু উগ্র প্রকৃতির হয় এবং নিখুঁত বিচার করার ক্ষমতা এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। এরা একটু অহংকারী প্রকৃতিরও হয়ে থাকে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা ভীষণ সুচিতা বা পরিচ্ছন্নতা পছন্দ করে। এদের যদি কোনো ছোটোখাটো কাজও দেওয়া হয়, সেই ছোটোখাটো কাজকেও খুব পরিপাটি করে পরিবেশন করতে এরা ভীষণ পছন্দ করে। এরা জীবনে চলার পথে প্রচুর বাধা বিঘ্নের সম্মুখীন হন। যতই বাধা বিঘ্নের সম্মুখীন হন না কেন, এদের মধ্যে ক্রমশ নিজেকে পারফেক্ট করার একটা শক্তি থাকে এবং আস্তে আস্তে নিজের শ্রীবৃদ্ধি করে। এই ভরণী নক্ষত্রের মানুষদের জীবনে হঠাৎ করে কোনো কিছু পাওয়া, হঠাৎ কিছু ঘটা, এই ব্যাপারটা ভীষণভাবে দেখা যায়, যা অন্যান্য নক্ষত্রের মধ্যে নেই। এই ভরণী নক্ষত্রের হঠাৎ ব্যাপারটা কেমন? হঠাৎ চাকরি পেয়ে যেতে পারে, হঠাৎ বিয়ে হয়ে যেতে পারে, আবার হঠাৎ প্রেমজ সম্পর্কের মধ্যে পড়ে যেতে পারে। এই ধরনের প্রবণতা কিন্তু এই ভরণী নক্ষত্রের মানুষদের মধ্যে দেখা যায়। এক্ষেত্রে আবার যদি আপনার জন্ম ছকে গ্রহগত অবস্থান খারাপ থাকে, তবে কিন্তু হঠাৎ পতনেরও সম্ভাবনা আছে। হঠাৎ উত্থান আবার হঠাৎ পতন, এটা ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে প্রায়শই দেখা যায়। ভরণী নক্ষত্রের মানুষদের চোখ বন্ধ করে ভরসা করা যায়, কারণ এরা বহু গোপনীয়তা বজায় রাখতে পারে। বহু সত্য এরা অনেক দিন ধরে গোপন রাখতে পারে, তাই এদেরকে চোখ বন্ধ করেই ভরসা করা যায়। এই মানুষেরা পরিবারের বা সমাজের বহু মানুষের দায়িত্ব নেয়। স্বেচ্ছায় এরা বহু মানুষের দায়িত্বভার গ্রহণ করে থাকে। এই ভরণী নক্ষত্রের মানুষদের মধ্যে ক্রিয়েটিভিটি ভীষণ দেখা যায়। এরা দক্ষ, সত্যবাদী। এদের জীবনে 32 বছর বয়সের পর প্রভূত সাকসেস আসে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা কম বয়সে পরিণত বুদ্ধি সম্পন্ন হয়। এরা নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করতে ভীষণ পটু, এবং এরা যে কোনো কাজে লেগে থাকার প্রবণতা এদের মধ্যে দেখা যায়। এই ভরণী নক্ষত্রের মানুষেরা এত বেশি উদার এবং দানপ্রবণ যে এরা বন্ধু শত্রু নির্বিশেষে সবার দিকে সাহায্যের দুহাত বাড়িয়েই থাকে। বহু মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে এরা খুব পছন্দ করে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা যদি কেউ ডাক্তার প্রফেশনে আসে, ডাক্তারি প্রফেশনে আসলে দেখা যায় এরা গাইনোকোলজিস্ট হচ্ছে সাকসেসফুল গাইনোকোলজিস্ট, এরা ভালো হতে পারে। ভরণী নক্ষত্রের দিন যদি কেউ বিদ্যা আরম্ভ করে বা কোনো মানুষের বিয়ের কথা পাকা করে, সেটা খুব শুভ। কিন্তু এই ভরণী নক্ষত্রের দিনে কোথাও ভ্রমণ করা বা ভ্রমণ আরম্ভ করাটা খুব একটা ভালো হয় না। ভরণী নক্ষত্রে যদি আপনার কেতু থাকে, তাহলে কিন্তু একটু সাবধান হবেন। আপনার স্কিনের প্রবলেম, আপনার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা গুপ্ত রোগ, এটা কিন্তু সম্ভাবনা প্রবল। তাই আপনার যদি কেতু ভরণী নক্ষত্রে থাকে, তবে একটু স্বাস্থ্য সচেতন আপনাকে হতেই হবে। 2025 সাল ভরণী নক্ষত্রের মানুষদের কেমন যাবে
মেষ রাশির কিছু বৈশিষ্ট্য তো থাকবেই, যেমন মেষ রাশির যাবে ভরণী নক্ষত্রের তো তার কিছুটা লক্ষণ থাকবেই। এছাড়া ভরণী নক্ষত্রের বিশেষ করে আর্থিক সমস্যা বেশ ছিল, সেই আর্থিক সমস্যার অনেক উন্নতি হবে। কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি আসছে, চাকরি হোক, ব্যবসা হোক বা স্বনিয়ন্ত্রিত পেশা, যেখানেই হোক না কেন আপনার কর্মক্ষেত্রের উন্নতি প্রবল। 2025 সালে যারা আর্টিস্ট বা যারা অভিনেত্রী অভিনেতা তাদের কিন্তু প্রভূত উন্নতি হচ্ছে, মেডিকেলে যারা আছেন তাদের উন্নতি হচ্ছে, নার্সিং প্রফেশনে যারা আছেন তাদের উন্নতি হচ্ছে, ওষুধের ব্যবসায় যারা আছেন তাদেরও কিন্তু ভরণী নক্ষত্রের মানুষ হলে আপনার অনেক উন্নতি আছে। ইলেকট্রনিক্স, কমিউনিকেশন বা কম্পিউটারের বিভিন্ন বিষয়ে যারা কাজ করেন বা পড়াশোনা করেন বা যারা উচ্চশিক্ষায় রত, যারা বিভিন্ন রকমের পিএইচডি করছেন, তাদের কিন্তু এই বছরটা 2025 সাল যথেষ্ট ভালো যাবে। ভরণী নক্ষত্রের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যেটা এতদিন ধরে দেখা গেছে, বিশেষ করে ভরণী নক্ষত্রের মানুষদের বারবার প্রেমে কিন্তু ধোঁকা খেতে হয়। এটা 2025 সালে অনেকটা কেটে যাচ্ছে, অনেকটা আপনাদের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ভালো যেতে চলেছে। আর একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, ভরণী নক্ষত্রের যারা জাতক জাতিকা তাদের কিন্তু রাহু একাদশে আসছে, সেই জন্য আপনাদের কিছু ভুলভাল বন্ধু, উল্টোপাল্টা বন্ধু জুটে যেতে পারে। তাই আপনাদেরকে সুন্দরভাবে সেটা ট্যাকেল করতে হবে এবং সেই বন্ধুত্বটা ভালোভাবে বজায় রাখতে হবে। 2025 সাল আপনাদের 29শে মার্চের পর 7.5 শুরু হচ্ছে, কিন্তু যারা ভরণী নক্ষত্রের মানুষ তাদের কিন্তু 7.5 খুব একটা খারাপ হবে না। 2025 সালটা প্রারম্ভিক 7.5 আপনাদের কিন্তু ক্ষতি করবে না, হিসাব যেটা বলছে তাতে আপনাদের বেশি ক্ষতি আসছে না। বাকি বিষয়টা একটু সতর্ক হয়ে চলুন আর সকলে ভালো থাকুন। আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্টও করবেন। আর সকলে অনেক